سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلب معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رب العالمين ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا سورة বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওরে উম্মত কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না ওই দিন মহান আল্লাহ সাতদল মানুষকে আরশের ছায়া তলে জায়গা দিবেন। এক নম্বর হলো ইমামুন আদিল ন্যায় ইনসাফগার বাদশা, দুই নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওরে যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, যেই সমস্ত যুবক যৌবনের তাড়নায় গুনাহ করে নাই, যৌবনের তাড়নায় মহিলাদেরকে মেয়েদেরকে রাস্তায় এক্সিডেন্ট করে নাই, যেই সমস্ত যুবক যৌবনের তাড়নায় মদ গাঁজা ইয়াবা বাবা ফেন্সিডিল সেবন করে নাই, যেই সমস্ত যুবক যৌবনের তাড়নায় মানুষের উপর জুলুম করে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, বরং যেই সমস্ত যুবক আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইয়া একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, ওই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার আরশের ছায়া তলে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজোं में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। रुखसार से बुर्का का दौरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा धादे दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादे दिखा दो। आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह झुरे जबान खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आर जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির ধারক বাহক, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা,
আসুন সকলে মিলে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই রহমতি বরকতি মাগফিরাতি শামিয়ানার নিচে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। সকলেই গুনাহ মাফের নিয়তে, ঈমান বাড়ার নিয়তে আকাশের দিকে একটা আঙ্গুল তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমানের পাওয়ার বাড়ে, বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে নাস্তিক মুরতাদদের কলিজায় কম্পন শুরু হয়, বলে আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার, এটা মুসলমানদের একমাত্র হাতিয়ার, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হবে, বেঈমান কাফির এবং নাস্তিক মুরতাদেরা তখন পরাজিত হতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জবান দিয়েছেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আবারও জোরে সুরে আওয়াজ দিয়ে সবাই বলি আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এমন ভাবে আওয়াজ দিতে হবে যে আওয়াজটুকু একেবারে আমেরিকার ওই হোয়াইট হাউস পর্যন্ত গিয়ে পৌঁছে দুই হাত তুলা দিয়ে সবাই বলে আল্লাহু আকবার। যারা পিছনে দাঁড়ানো সবাই বসে যান, সামনের দিকে চলে আসেন আর বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সকলেই সামনের দিকে এসে যান, আল্লাহু আকবার। আমরা আজকের মাহফিলে কাকে খুশি করার জন্য আসছি? যদি আল্লাহকে খুশি করার জন্য আসি তাহলে বসে যাই। পিছনে যেই সমস্ত ভাইরা দাঁড়ানো, মেহেরবানি করে বসেন, অন্য ভাইকে বসার সুযোগ করে দেন। এটা ইসলামী মাহফিল, কোরআনের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আমরা এমন একটি সময়ে কথা বলতে যাচ্ছি যেই সময় সারা বিশ্বের মধ্যে বেঈমান কাফেররা, নাস্তিক মুরতাদেরা এই পৃথিবী থেকে ঈমান এবং ইসলাম মুছে দেওয়ার জন্য তারা নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অপর দিক থেকে একদল আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মঞ্চকে নিয়ে টানা হেসরা করতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া মুসলিম জামাত নামে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এরা মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কারণ আমাদের নবী সর্বশেষ নবী, খতমে নবুয়ত। আমি বলবো খতমে নবুয়ত, আপনারা সবাই আওয়াজ দিয়ে নবীজির মোহাব্বতে বলবেন জিন্দাবাদ। খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত। आरो जोरे खत्मे नबूवत जिंदाबाद। जिस्म में जब तक जान रहे ए तेरा ईमान रहे, जिस्म में जब तक जान रहे ए तेरा ईमान रहे, सदा रहे तुझको याद खत्मे नबूवत। आरो जोरे खत्मे नबूवत, खत्मे नबूवत है ईमान, खत्मे नबूवत दिन की जान, खत्मे नबूवत है ईमान, खत्मे नबूवत दिन की जान। ए इस्लाम की बुनियाद है खत्मे नबूवत जिंदाबाद। आरो जोरे आवाज दे बोलें खत्मे नबूवत, खत्मे नबूवत जिंदाबाद, खत्मे नबूवत जिंदाबाद। उससे करेगा जो इनकार ओ इस्लाम का है गद्दार, ठीक ना।
उससे करेगा जो इनकार ओ इस्लाम का है गद्दार। खत्म नबूवत जिंदाबाद, खत्म नबूवत जिंदाबाद। সবাই দুইটা হাত তুলে তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত, খতমে নবুয়ত। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। মুআজ্জাদ হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। আপনাদের সামনে এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরা আসর। আমার তো মনে হয় এখানে এমন কোনো মানুষ নাই যে সূরা আসর তিলাওয়াত জানে না, কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত ছোট একখানা সূরা, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের এই 30 পারা কোরআন নাজিল নাও করতেন, কোরআনুল কারীমের 114 খানা সূরা নাজিল নাও করতেন, শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, মানুষের হেদায়েতের জন্য এই সূরা আসর যথেষ্ট হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন একে অন্যের সাথে দেখা হইতো, তখন একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত সূরা আসর তিলাওয়াত না শোনাইতেন, তখন একজন আরেকজনের কাছ থেকে আলাদা হইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার আলোচনা বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো এই সূরার শানে নুজুল, যাকে মুফাসসিরিনে কেরামের পরিভাষায় সবাবে নুজুল বলা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে উনি একজন কাফিরের সাথে মিলেমিশে দুইজন মিলে ব্যবসা করতেন। উনি যার সাথে ব্যবসা করতেন সে ছিল বেঈমান, আর আবু বকর সিদ্দিকও তখন ইসলাম গ্রহণ করেন নাই। এক সময় যিনি নবীজির দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে ধীরে ধীরে উনি ব্যবসায়িক লাইনে সময় কম দিতে লাগলেন, যেই কারণে ওনার বন্ধু ওনাকে ব্যবসা থেকে আলাদা করে দেয়। এক পর্যায়ে উনি ব্যবসা বাণিজ্য সবগুলো গুটাইয়া ইসলামের দাওয়াতের জন্য, দ্বীনের জন্য সদা সর্বদা নিয়োজিত হয়ে গেলেন। অপর দিক থেকে ওনার বন্ধু দিন দিন ব্যবসা করে দুনিয়ার লাইনে অনেক বড় হতে লাগলো। একদিন আবু বকর সিদ্দিককে দেখে ওনার বন্ধু বলতেছে, হে আমার বন্ধু আবু বকর সিদ্দিক, তুমি তো বড় লোকসানের মধ্যে পড়ে গেলা, তুমি তো বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। এই ইসলাম গ্রহণ করার কারণে তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, তখন আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিতে গিয়ে আবু বকর সিদ্দিকের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানায় দিলেন, যারা ঈমান এবং ইসলাম গ্রহণ করে এই সূরায় আল্লাহ তাআলা 4টা কর্মসূচি দিয়ে বলেন, যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে এরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমেই বলেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ। ওরে মুসলমান, আল্লাহ পাক কেন সময়ের শপথ করলেন? আল্লাহ পাক শপথ করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত কথাই বলেন না কেন প্রতিটি কথাই সত্য। জোরে বলেন ঠিক না? আল্লাহ পাকের কসম করার কোনো কারণ নাই। দুনিয়া বেলাইনে আমরা যখন কোনো কথার গুরুত্ব বোঝাতে চাই, এমনি তখন আমরা কসম করি। কেউ বলে আমার মরা বাবার কসম, কেউ বলে মায়ের কসম, কেউ বলে আমার সন্তানের কসম, কেউ বলে মাজারের কসম, কেউ বলে গাছের কসম। বিভিন্ন দামি দামি জিনিসের কসম মানুষ খায়। জোরে বলেন ঠিক কিনা?
কম দামা কোনো জিনিসের কসম কোনো মানুষ খায় নাই। আজ পর্যন্ত কোনো মানুষ কোনো দিন বলে নাই জুতার কসম। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই জুতার কোনো দাম নাই, জুতার কোনো মূল্য নাই, এটা পায়ের মধ্যে থাকে, এই জন্য জুতার কসম কেউ বলে নাই। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খাইলেন। আল্লাহ পাক বুঝাইতে চান এই সময়টা আল্লাহর কাছে বড় দামি, এই সময়টা আল্লাহর কাছে বড় মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বুঝাইতে চান, ওরে ঈমানদার, আমি আল্লাহর কাছে সময়ের দাম বেশি, অতএব তোমরাও এই সময়ের গুরুত্ব দিও। সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন সময়ের কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। কোন জায়গায় আল্লাহ ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। কোন জায়গায় মহান আল্লাহ দুহার কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কোন জায়গায় আল্লাহ রাত্রের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। কোন জায়গায় মহান আল্লাহ চন্দ্র সূর্যের কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কোন জায়গায় আল্লাহ তিনের কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন সময়ের কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন, যেই সময়ের কসম করেন, এই সময়ের কসম করে মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইতে চান, ওরে ঈমানদার, আমি আল্লাহর কাছে এই জিনিসটা বড় দামি, এই জন্য আমি আল্লাহ কসম খেয়ে বললাম, যেন তোমাদের ওই বিষয়টা অন্তরে গেঁথে যায়। দুনিয়ার মানুষ কসম করে কোনো কথা বললে মানুষেরা সহজেই বিশ্বাস করে, এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সময় একটা দামি, একটা মূল্যবান সম্পদ, কারণ এই সময়ের সাথে আমাদের অনেক ইবাদতের সম্পর্ক, সময়ের সাথে নামাজের সম্পর্ক। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন যথা সময়ে না, যে কোনো সময়, নির্দিষ্ট সময়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত সময়ে তোমাদের উপর নামাজ ফরজ করেছি। ফজরের নামাজ যোহরে পড়লে হবে না, যোহরের নামাজ আসরে পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, মাগরিবের নামাজ এশায় পড়লে হবে না। এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে যদি পড়েন, এই নামাজ হবে না, নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য নামাজের সাথে সময়ের সম্পর্ক, হজের সাথে সময়ের সম্পর্ক, কুরবানির সাথে সময়ের সম্পর্ক, ঈদের সাথে সময়ের সম্পর্ক। এই সময়টা বড় দামি জিনিস। ওরে মুসলমান, শুধু তাই নয়, মানব জীবনে, মুমিনের ইসলামিক জীবনে, মানুষের জীবনে সময়টা বড় দামি। শুধু দামি নয়, বরং সময় হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত,
পাঁচটা জিনিস আসার আগে আগে অপর পাঁচটা জিনিসের কদর করো। এক নাম্বার হলো যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে আগে। দুই নাম্বার হলো অবসর সময়ের কদর করো, অবসর সময়ের কদর করো ব্যস্ততা আসার আগে আগে। সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে আগে। এইভাবে হায়াতে জিন্দেগির কদর করো মৃত্যু আসার আগে আগে। ওরে মুসলমান, এই হায়াতে জিন্দেগি আমার আপনার জন্য একটা দামি সম্পদ। মৌত যখন চলে আসবে এই হায়াতে জিন্দেগির আর কোনো দাম থাকবে না। এই হায়াতে জিন্দেগিতে যদি একবার আপনি সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে একটা ঘাস লাগতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এই জন্য এই সময় এত দামি, এত দামি হায়াতে জিন্দেগির সময়টা অত্যন্ত মূল্যবান একটা সময়। এই হায়াতে জিন্দেগিটা যদি অবহেলায় কাটিয়ে দেন, হেলায় দুলায় কাটিয়ে দেন, তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না, আফসোসের কোনো সীমানা থাকবে না। কারণ এই দুনিয়াটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য। এই দুনিয়ায় আমরা হলাম মুসাফির, এখানের মধ্যে সবাই আমরা মুসাফির হয়ে আসছি। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, এই দুনিয়াতে তোমরা এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির অথবা পথিক থাকে। একজন মুসাফির সফরে যখন যায় কিছু সরঞ্জাম, কিছু জিনিসপত্র সাথে নিয়ে যায়। একজন মুসাফির কিছুদিনের জন্যই যায়, সব কিছু নিয়ে যায় না। অতএব ওরে উম্মত, এই পৃথিবীর জমিন হায়াতে জিন্দেগি এটা হলো মুসাফির খানা। এখানের মধ্যে চিরদিন থাকবে না, এই জায়গা চিরদিন থাকার জায়গা নয়। আমার বাবাও ছিলেন, বাবা নাই, দাদা ছিলেন, দাদা নাই। এইভাবে সকলেই একদিন চলে যেতে হবে, আমাকেও একদিন চলে যেতে হবে। মরণ যেদিন আসবে ওই দিন আর আমি আপনি কোনো আমল করা যাবে না, কোনো ধরনের কোনো আমল আপনি করতে পারবেন না। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমার আপনার জিন্দেগির কোনো দাম থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি চমৎকার বলেন, মৌত জিস দিন আ গয়ে মুর্দা কি হালত ক্যা হোয়। মৌত জিস দিন আ গই মুর্দা কি হালত ক্যা হুই। রূহ তন সে উড় গই মুর্দা কি হালত ক্যা হুই। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खसीना भाला खाना शान शौकत क्या हुए। कुजा कारुन कुजा फिरौन कुजा नमरुद शुद हमार कुजा शौकत शहनशाह कुजा तख्ते सुलाइमान। আল্লাহর বান্দা বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। এখানের মধ্যে যত বড়ই ক্ষমতাবান তুমি হও না কেন, যত বড়ই শক্তিশালী হও না কেন, একদিন তোমাকে চলে যাইতে হবে। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ সকলেই চলে গেছে। অতএব যত বড় পরাশক্তি তুমি হও না কেন, তোমাকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সুরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, এই হায়াত জিন্দেগি এত মূল্যবান, এত মূল্যবান। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, আমাদেরকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনের দিকে একটা কদম বাড়ানো যাবে না। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়ামাযা আলিমা ফীমা আমিলা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত,
কাল কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও সামনের দিকে আগাইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো, বান্দারে আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, ওরে বান্দা ওই হায়াতে জিন্দেগির সময়টা কিভাবে ব্যয় করেছো এর হিসাব দিতে হবে। 2 নম্বর হলো, ওরে বান্দা এই হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ একটা কাল দিয়েছিলাম, ওই কালের নাম হলো যৌবনকাল। যৌবনকাল যাকে আরবিতে শাবাব বলা হয়, ইংরেজিতে বলা হয় ইয়াং। এই যৌবনকাল আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। আরে বান্দা এই যৌবনকাল কোন রাস্তায় তুমি ব্যয় করেছো? কারণ যৌবনকাল এটা অত্যন্ত দামি একটা কাল। হায়াতে জিন্দেগির মধ্যে যৌবনকালটা হলো বড় দামি, বড় মূল্যবান। এই যৌবনকালে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি একবার আমার আল্লাহকে ডাক দে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দির ডাকে 70 বার সাড়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, শুধু তাই নয়, যৌবনকালে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ইবাদত বন্দেগি করে, বৃদ্ধ হয়ে গেলে যখন আর ইবাদত বন্দেগি করতে পারবে না, এমনি ফেরেশতারা আমলনামা লেখা বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা আমার বান্দার আমলনামা কেন বন্ধ করলে? ফেরেশতারা বলবে, প্রভু গো আপনার বান্দা তো ইবাদত করে না, কিভাবে আমরা আমলনামা লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতারা তোমরা কি দেখো নাই আমার বান্দা যৌবনকালে লম্বা লম্বা সাজদা দিয়েছে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছে, মানুষের খেদমত করেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আমি আল্লাহর ইবাদত করতে পারে নাই। অতএব দেশের সরকার যেইভাবে দুনিয়াতে যৌবনকালে কাজ করলে বৃদ্ধ হয়ে গেলে পেনশন দিয়ে দেয়, আমি আল্লাহ আমার বান্দাটাকে এই বৃদ্ধকালে ইবাদত না করলেও ওই যৌবনকালের ইবাদতের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সূরা বলেন সুবহান। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, শাহজালালের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে যৌবনকালের হিসাব দিতে হবে। যৌবনকালের হিসাব না দিয়ে সামনের দিকে আগানো যাবে না। এজন্য রে যুবক ভাই, তোমাকেই বলতেছি, এই যৌবনকালের বড় দাম, বড় দাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, এই জমিনটা তামার হয়ে যাবে, সমস্ত নবীগণ নফসি নফসি বলতে থাকবেন। ওই সময় একটা স্পেশাল ছায়া থাকবে, এর নাম হলো আরশের ছায়া। জোরে বলেন কিসের ছায়া? আরশের ছায়া। ওই আরশের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল মানুষকে স্থান দিবেন। জোরে বলেন কয় দল? আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رب العالمين ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عينا سورة বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওরে উম্মত, কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই দিন মহান আল্লাহ 7 দল মানুষকে আরশের ছায়া তলে জায়গা দেবেন। এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় ইনসাফগার বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওরে যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। যেই সমস্ত যুবক যৌবনের তাড়নায় গুনাহ করে নাই, যৌবনের তাড়নায় মহিলাদেরকে মেয়েদেরকে রাস্তায় এফসিডিং করে নাই, যেই সমস্ত যুবক যৌবনের তাড়নায় মদ গাঁজা ইয়াবা বাবা ফেন্সিডিল সেবন করে নাই, যেই সমস্ত যুবক যৌবনের তাড়নায় মানুষের উপর জুলুম করে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, বরং যেই সমস্ত যুবক আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইয়া একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, ওই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তারা আরশের ছায়া তলে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে যৌবনকালে ইবাদতের ধাম আসেনি না নাই? এজন্য বলি যুবক ভাই, এই যৌবন কাল হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ যুগে যুগে ইতিহাস পরিবর্তন করেছে যুবকরাই, এই যুবকরাই যুগে যুগে ইতিহাস পরিবর্তন করেছে। ইসলামের বিজয় যুগে যুগে যুবকদের মাধ্যমেই হয়েছে। যুগে যুগে যেই সমস্ত বিপ্লব ঘটেছে যুবকদের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো যুব সমাজ যদি চেষ্টা করে, কোনো যুব সমাজ যদি ইচ্ছা করে সমাজকে পরিবর্তন করার জন্য, তাহলে যুবকরাই পারে একটা সমাজকে পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, তাহলে হায়াতে জিন্দেগির এই সময়টা আমাদের জন্য অত্যন্ত দামি একটা সময়। আল্লাহ পাক এই হায়াতে জিন্দেগির দামি সময়ের যে মূল্য রয়েছে, যে গুরুত্ব রয়েছে, এটা বুঝাইতেই আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 2 নম্বর আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ, কারণ আসরের নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা নামাজ। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ঈমানদার, ও আমার বান্দা বান্দিরা, সমস্ত নামাজের এই গুরুত্ব দাও, বিশেষ করে আসরের নামাজের। ওরে বান্দা, আসরের নামাজটা বড় দামি। কারণ হলো আল্লাহর নবী বলেন আসরের নামাজের সময় এই দুনিয়াতে ফেরেশতাদের ডিউটি বন্টন হয়। একদল ফেরেশতা আমল নামা লেখার জন্য দুনিয়াতে আগমন করে, আরেক দল ফেরেশতা আমল নামা নিয়ে আকাশে আল্লাহর দরবারে যায়। এই জন্য মহান আল্লাহ আসরের কসম করলেন। ওরে মুসলমান, এই সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সবাই ক্ষতির মধ্যে, যত মানুষ রয়েছে সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এরপরে মহান আল্লাহ বলেন কিন্তু না না, 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত না। 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনোই ক্ষতির মধ্যে পড়তে পারে না। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 1 নম্বর হলো ঈমান। ওরে মুসলমান, ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? ওরে মুসলমান, ঈমানের দাম এত বেশি, ঈমানের মর্যাদা এত বেশি। একজন মানুষ যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল। ঈমানের পরে নেক আমল, বেশি বেশি নেক আমল করতে হবে। শুধু ঈমান আছে নেক আমল নাই তাহলে হবে না, বরং ঈমান আনার পরে নেক আমল করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ এমনও আছে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন নাই। ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? আমি বলি, কেমন ঈমান তোমার যেই ঈমান তোমাকে মসজিদে নিতে পারে নাই? কেমন ঈমান তোমার যেই ঈমান তোমাকে ওই হিন্দুদের মন্দিরে যাওয়া থেকে বিরত রাখতে পারে নাই? জোরে বলেন ঠিক না? হিন্দুদের গির্জায়, এই মন্দিরে আর খ্রিস্টানের গির্জায় আর মূর্তি পূজায়, দুর্গা পূজায়, এরপরে গান বাজনা, হাউজিং বাম্পার, ওইগুলোতে যেতে অসুবিধা নাই। কিন্তু কোরআনের মাহফিলে আসতে ওই সময় দেখবেন যে আমি বসতে পারি না, অসুবিধা, এই সেই অনেক অজুহাত। নামাজের কথা বললে অজুহাত, নামাজের কথা বললে অজুহাত। কিন্তু দেখা যায় দুনিয়াবি সব কাজ করতে পারে। যদি বলেন চাচা নামাজ পড়বেন না, বলে আরে বেটা নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। জোরে বলেন আছে না নাই? আমার পানের ভাইরা, তাহলে ঈমানের পরে নেক আমল। এরপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর হলো যারা একে অন্যকে হকের উপদেশ দিবে, একে অন্যকে হকের উপদেশ দিবে, হকের আদেশ দিবে, মানুষদেরকে হকের কথা বলবে। ওরে মুসলমান, যারা মানুষকে হকের কথা বলবে, আল্লাহর কথা যারা মানুষকে বলবে, হকের আওয়াজ যারা পৃথিবীতে বুলন্ডিত করবে, এই হকের আওয়াজ দিতে গিয়ে অনেক ধরনের মুসিবত আসবে, নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী মক্কায় 40 বছর পর্যন্ত একজন মানুষ নবীজির বিরোধিতা করে নাই। সকলেই নবীজিকে আল আমিন টাইটেল দিয়েছিল, নবীজিকে আল আমিন বলে ডাকে, as-সাদিক বলে ডাকে। নবীজিকে সকলেই মহব্বত করে, আমানতগুলো জমা দেয়। যেই মাত্র নবীজির উপর ওহী নাজিল হয়ে গেল, নবীজি নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, এবার আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। ওরে উম্মত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি জাবালে আবি কুবাইসে উঠে ইয়া সাবা বলে ডাকতে লাগলেন। এমনি মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো, কে আমাদেরকে ডাকতেছেন? সকলেই বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে। সকলেই বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি ডাকে অবশ্যই ভালো কাজের জন্য ডাকবে। সকলেই যখন পাহাড়ের নিচে জড়ো হয়ে গেল, আল্লাহর নবী বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই মুহূর্তে পিছন দিক থেকে একটা শত্রু বাহিনী আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই বলে, হ্যাঁ বিশ্বাস করব। ওগো মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কারণ এই 40 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, এমন একটা বিষয়ে তোমাদেরকে আমি দুঃসংবাদ দিতেছি। তোমরা সকলেই এক আল্লাহর উপর ঈমান আনো, আমি বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করো, না হয় তোমরা অদূর ভবিষ্যতে জাহান্নামে চলতে হবে, জাহান্নামের আগুনের অপেক্ষা করো। এই কথা বলা মাত্রই যে নাকি নবীজির জন্মে খুশি হইয়া মহামূল্যের দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, নবীজির চাচা আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরে মুসলমান, যেই আবু লাহাব নবীজির জন্মে খুশি হইয়া
মহামূল্যের দাসে আজাদ করে দিয়েছিল। ওই আবু লাহাব নবীজি ইমানের দাওয়াত দেওয়ার কারণে, হকের কথা বলার কারণে মুহূর্তের মধ্যেই নবীজির শত্রুতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস হোক, তার সন্তানাদি কোনো কাজে আসবে না। আমার পানের ভাইরা, নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার বেঈমান কাফেররা দিনের দাওয়াতকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র নির্যাতন শুরু করে দিল। নবীজির চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল, ওগো আবু তালিব, তোমার বাতিজা মুহাম্মদ সে তো আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লেপন করে দিয়েছে। ওগো আবু তালিব, তোমার বাতিজা মুহাম্মদকে বলো তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি হয় মক্কার বড় লিডার হবে, নির্বাচন লাগবে না, সবাই মিলে তাকে আমরা বড় লিডার বানায় দেব। উদ্দেশ্য যদি হয় মক্কার সুন্দরী রূপসী সুরসী নারীকে বিবাহ করবে, সবাই মিলে সুন্দরী নারীকে বিবাহ দেওয়া দিব। ওরে আবু তালিব, তোমার বাঁচে যাওয়ার উদ্দেশ্য যদি হয় মক্কার বড় ধনী হবে, সবাই মিলে ধনী বানায় দিব। এরপরও বলো তোমার বাতিজাকে দিনের দাওয়াত যেন বন্ধ করে দেয়। বিকাল বেলা নবীজি দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসছেন, আবু তালিব এই কথা বলেছেন। এমনি আল্লাহর নবী বলেন, ওগো চাচা, আমি দিনের দাওয়াত বন্ধ করব। এই দিনের দাওয়াত বন্ধ করা তো আমার পক্ষে সম্ভব না। শুধু তাই নয়, ওই মক্কা বেঈমান কাফেররা যদি আমার এক হাতে আকাশের সূর্য আরেক হাতে চন্দ্র এনে দেয়, এটা যেইভাবে দেওয়া সম্ভব না। আমি মুহাম্মদের জন্য একটা সেকেন্ডের জন্য দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, নবীজির দাওয়াতের মিশন চলতেছে, দাওয়াতের মিশন চলতেছে, কোনোভাবেই রুখে দেওয়া যায় না। বেঈমান কাফেররা এক পর্যায়ে বলে, ওগো মুহাম্মদ, তুমি তো আমাদের বাতিজা, যুদ্ধ বিগ্রহ করে কোনো লাভ নাই, চলো একটা সমঝোতা করে নেই। এক বছর তোমার আল্লাহর ইবাদত আমরা সবাই করব, আরেক বছর আমাদের দেবদেবীর ইবাদত তোমরা সবাই সহ আমরা সকলেই মিলে করব। সূরা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, না না, এটা হতে পারে না। আল্লাহ আয়াত নাযিল করে জানা দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন, ওগো নবীজি মক্কার বেঈমান কাফিরদেরকে বলে দিন, ও মক্কার কাফিররা, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফিরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, আমরা ইবাদত করি একজনের, উনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এক আল্লাহর ইবাদত আমরা করি, কোনোভাবেই নবীজির দাওয়াত বন্ধ করে দেওয়া যায় না। এক পর্যায়ে মক্কার বেঈমান কাফেররা বলে, ওগো মুহাম্মদ, আপনি যে সত্য নবী বুঝবো কিভাবে? যদি আকাশের ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন, বুঝবো আপনি আসল নবী, আপনি সত্য নবী, সকলেই ঈমান আনবো। আল্লাহর নবী বলেন, দেখো এই ক্ষমতা আমার নাই, কারণ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর নবী বলেন, আমি দোয়া করতে পারি। নবীজি দোয়া করলেন, আকাশের দিকে আঙ্গুল তুলে শাহাদাত আঙ্গুল দ্বারা নবীজি চন্দ্রের দিকে ইশারা করেছেন। ওরে মুসলমান, ইশারা করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে ওই আকাশের ছাদ দুই টুকরা হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। अशजार में रहते हैं तेरी नबूवत की शहादत, अशजार में रहते हैं तेरी नबूवत की शहादत, तशकीक कमर में तुझे अंगुल की इशारा, तशकीक कमर में तुझे अंगुल की इशारा, मैं तालिब मौला हो तेरा इश्क निराला, है जुमला जहां जिनकी, है जुमला जहां जिसकी तजल्ली से उजाला, है जुमला जहां जिसकी तजल्ली से उजाला। बोले अल्लाहु अकबर।
আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার পানের বারা, নবীজির দিনের দাওয়াত চলতেছে, কোনোভাবেই বন্ধ করে দেওয়া যায় না। এবার নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি নামাজের মধ্যে যান, আল্লাহু আকবার। মক্কার বেঈমান কাফেররা উটের নারী বুড়িগুলো আমার নবীর পিঠের মধ্যে বিছায়া দেয়। নবীজি তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ছোট ছোট সন্তানেরা, যুবকেরা নবীজিকে ইট পাটকেল মারতে লাগলো। নবীজির শরীর থেকে রক্ত বাহির হয়ে লাগলো। ওরে মুসলমান, শুধু তাই নয়, নির্যাতনের স্টিম রুলার শুরু হয়ে গেল। শুআইব শিয়াবে আবু তালিবে নবীজিকে বন্দী রাখা হলো। শুধু তাই নয়, একের পর এক নির্যাতন যখন শুরু হয়ে গেল, নবীজির সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, হযরতে বিলালের উপর নির্যাতন, আম্মার ইবনে ইয়াসিরের উপর নির্যাতন, সুমাইয়ার উপর নির্যাতন, খাব্বাব খুবাইবের উপর নির্যাতন। সাহাবীদেরকে বলা হয়, খাব্বাবকে ধরে নেওয়া হলো, ওরে খাব্বাব, ইসলাম ছাড়ো, আর না হয় তোমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। হযরতে খাব্বাব বলেন, জীবন যাইতে পারে, ইসলাম ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন ভাবে ছিলেন, সাহাবায়ে কেরাম সব ছেড়েছেন, বিবি বাচ্চা স্ত্রী সন্তান ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। সাহাবায়ে কেরাম নিজের সন্তান ছেড়ে দিয়েছেন, নিজের সম্পত্তি ছেড়ে দিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, এরপরও ঈমান ছাড়েন নাই। ওরে মুসলমান, খাব্বাবকে বলা হলো, ও খাব্বাব, ঈমান ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, ঈমান ছাড়তে পারবো না। হযরতে খাব্বাবকে, উনি ছিলেন একজন লোহা বিক্রেতা, লোহা পিটাইয়া উনি রুজি কামাই রুজি করতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গারগুলো জমিনের মধ্যে বিছাইয়া উনাকে শোয়া দেওয়া হলো। আরে মুসলমান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে জ্বলন্ত আঙ্গারগুলো ঢোকে, এইভাবে উনার পিঠগুলো গর্ত হয়ে গেছে। উনার নাতিপুতিরা অনেক সময় উনার পিঠের মধ্যে একটা খেজুর ঢুকায়া দিতে পারতো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোন এক পর্যায়ে উনি হযরতে খাব্বাবের পিঠ যখন দেখলেন, এমনি বললেন, ওরে খাব্বাব, তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? হযরতে খাব্বাব বলেন, ওগো নবীজি, না না, কুষ্ঠ রোগ হয় নাই। আপনি তো আমাকে ওই কঠিন দিনের কথা স্মরণ করায় দিলেন। ওগো নবীজি, প্রথম যখন ঈমান এনেছিলাম, মক্কার বেঈমান কাফের আমাকে এইভাবে নির্যাতন করেছিল, এই কারণে আমার পিঠের এমন অবস্থা হয়েছে। হযরতে খাব্বাব তো বেঁচে গেলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, মদিনার উপকণ্ঠ থেকে ওনাকে ধরে নিয়ে আসা হলো। খুবাইবকে বলা হলো, ওরে খুবাইব, ইসলাম ছাড়ো, আর না হয় তোমাকে শুলিতে চড়ানো হবে। হযরতে খুবাইব বলেন, না না, যতই মুসিবত আসুক না কেন, যতই আমাকে নির্যাতন করো না কেন, ইসলাম ছাড়তে পারি না। ওরে মুসলমান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে জেলখানায় বন্দী করে রাখা হলো। দুনিয়ার জেলের মধ্যে পানিও দেওয়া হয়, খানিও দেওয়া হয়। আমিও তো 2 মাস জেলের মধ্যে ছিলাম, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ ছিল, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম। তখনই আমাদের কণ্ঠরুদ্ধ করা হলো, আমাদের হাতে ডান্ডা বেরি পরিয়ে দেওয়া হলো। ওরে মুসলমান, যারা চেয়েছিল এই বাংলার জমিন থেকে আলেম উলামাদেরকে নিঃশেষ করে দিবে, আল্লাহর কি কুদরত, আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা?